রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্টন থানায় দায়ের করা এক মামলার প্রেক্ষিতে বুধবার 14 আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 13 আগস্ট রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান। তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গোয়েন্দা পুলিশ আনিসুল হক ও সালমান এফ রহমানকে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত উভয়ের জন্য 10 দিন করে রিমান্ড মঞ্জুর করে। মহিবুল্লাহ নাহিন, প্রহর 24।